কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে বিএনপি তা প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। যারা ভোট বানচালের চেষ্টা করছে তারা আওয়ামী লীগের দোসর বলেও মনে করেন দলটির নেতারা। বৃহস্পতিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। জামায়াতের একমাত্র উদ্দেশ্য বিএনপি ঠেকানো বলেও দাবি তাদের। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এ আলোচনা সভা। এতে যোগ দেন সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানে বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদ বলেন, অনির্বাচিত কেউ সংবিধান প্রণয়ন করতে পারবে না, নির্বাচিত প্রতিনিধিরাই সংবিধান সংশোধন করবে। নানা ইস্যু তৈরি করে একটি মহল ভোট বানচালের চেষ্টা করছে বলেও অভিযোগ তার। তারা ইতিমধ্যে উপলব্ধি করেছে যে নির্বাচনে তাদের কোনো সুযোগ নাই, জনগণ তাদেরকে ভোট দিবে না। তাদের এখন একমাত্র চেষ্টা হলো বিএনপি ঠেকাও, বিএনপি যেন রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে। সুতরাং নির্বাচনী আর দরকার নেই, নির্বাচনকে বিলম্বিত করার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমাদেরও সাবধান হতে হবে। আওয়ামী লীগ যা যা করেছে, আমরা বিএনপি কর্মীরা নেতারা যদি একই কাজ করি, আমাদের পরিণতি কিন্তু আওয়ামী লীগের মতো হবে। একই অনুষ্ঠানে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচন ঠেকানোর কথা যারা বলেন তাদের সেই ক্ষমতা নেই, জনগণই তাদের প্রতিহত করবে। এখন নতুন করে আবার নির্বাচনকে যদি বানচাল করার কোনো হীন প্রচেষ্টা করে থাকে, আমরা এখনো বেঁচে আছি। ছাত্র জনতার বিপ্লবকে সমর্থন দিয়ে আজকে এই পর্যায়ে এনে আবার যদি আরেকটি নির্বাচনকে বানচাল করার হীন প্রচেষ্টা করেন, তাহলে আপনাদেরকে আমি মনে করব আপনারা আওয়ামী লীগের। আলাদা অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণ অভ্যুত্থানের পর মানুষের মধ্যে যে প্রত্যাশা ও আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে তা যে রাজনৈতিক দল বুঝতে পারবে না, তাদের কোনো ভবিষ্যৎ নেই। বাংলাদেশের সকলের মনোজগতে একটা বড় পরিবর্তন হয়েছে না? যে সমস্ত রাজনীতিবিদ, যে সমস্ত রাজনৈতিক দল এই মনোজগতের পরিবর্তন বুঝতে পারবে না, এই প্রত্যাশা আকাঙ্ক্ষা বুঝতে পারবে না, তাদের কোনো ভবিষ্যৎ নাই। রাজনীতি ও অর্থনীতিতে সবাই যেন সমানভাবে অংশগ্রহণ করতে পারে, সেজন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা অত্যন্ত জরুরি বলেও মত বিএনপি নেতাদের। বিশাল ব্যবধান আর্থিক এবং সব দিক থেকে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।